যেমন বৃষ্টি নামতেছে 15 দিন ধরে, শুধু ছেলে মেয়ের খাওয়ার বায়না, মানে বৃষ্টি দেখলে তাদের এটা সেটা খেতে মন চায়, কিন্তু কষ্ট তো মার হয়, সেটা তো দেখার বিষয় না তাদের, তারা বলেই খালাস। পাকান পিঠে খাবে, পাকান পিঠা বানানোর প্রস্তুতি চলছে। এটা হচ্ছে আটা একবারে খামির করে রাখছি, তারপরে হচ্ছে দাঁড়াও দেখাচ্ছি, এটা হচ্ছে নারকেল কোরানো হয়েছে, নারকেল দিয়ে আর চিনি দিয়ে একটা ডো তৈরি করতে হবে, তৈরি করা দেখাবানি না। তো পাকান পিঠা খেতে বেশি মজা লাগে। মজা কোন জিনিসই আছে সব জানে, ছেলে মেয়ে তার বাবা দাদি সব জানে যে মজা কোন জিনিসই আছে। তো সেটাই বায়না ধরে খাওয়ার জন্য আটাটা ছেনে রাখছে, একদম নরম হয়ে গেছে। এটা ছেনে আরো একটু শক্ত শক্ত হাই সবাই, কেমন আছো? আমরা পিঠা বানানোর প্রস্তুতি নিচ্ছি, পাকান পিঠা বানাবো। এখানে খামির তৈরি করা আছে, এখানে নারকেল কুড়ানো হচ্ছে, তারপরে হচ্ছে নারকেল আর চিনি দিয়ে এটা কড়াই দিয়ে হচ্ছে নাড়ুর মতো বানাতে হবে। তারপর এটা প্রসেসিং দেখাবানে, সবাই শিখে নিও, ঠিক আছে? তো প্রসেসিং করি, তারপরে দেখাচ্ছি। তোর মার কাছে নারকেল আর চিনি দিয়ে পুর বানিয়ে নিয়েছি। এটা রুটি বেলে তার ভিতরে দিয়ে এটা সুন্দর মতো একটা পাকান পিঠার শেপ দিয়ে, এই যে বাঁশের চোষ কেটে এনেছি এটা দিয়ে সুন্দর মতো কেটে নিতে হবে। তো কেটে নিলেই এটা একদম সুন্দর মতো মানে পাকান পিঠা হয়ে যাবে। এরপরে হচ্ছে পরের প্রসেসিং করতে হবে। তো এভাবেই সবগুলো পিঠা একে একে বানিয়ে নিব। তো রুটি বেলে বেলে তার ভিতরে পুরটা দিয়ে এবার এই যে দেখো কত সুন্দর পিঠা হয়েছে, একদম পুলি পিঠা শেপ দিয়ে দিয়ে কেটে কেটে নিয়ে তারপরে হচ্ছে তেলে ভাজতে হবে। আর এই পিঠাটা খেতে কিন্তু অনেক মজা। এই যে দেখো তেলে ভাজতেছি, তো এক একটা একটু ছোট একটু বড় হয়েছে, কোনো ব্যাপার না, যেহেতু এখানে মিস্ত্রি আমি একা না, 2-3 জন আছে, তো এক একজনের এক এক রকম হচ্ছে। পিঠা বানানো শেষ, 1 কিলো পিঠা হয়েছে, আরো সবাই খাইছে, এখন এগুলো হয়েছে। আর একটা জিনিস হয়েছে, তারা দেখাচ্ছে, মানে এত আটা করা খামির করা হয়ে গেছে যে অনেক আটা বেঁচে গেছে। তো সেগুলো দিয়ে কি বানাইছে দেখাচ্ছে, এই যে দেখো, এই এতগুলো পরাটা হয়েছে, মানে খামির বাইসে গেছে। কি করব এখন, এতগুলো পরাটা বানাই নিয়ে ঘরে যাচ্ছি, সন্ধ্যার নাস্তা যাতে হয়ে যায়। 1 কাজে 2 কাজ হয়ে গেছে, অনেকগুলো হয়েছে, 10-12টা হয়েছে মনে হয়, তারও বেশি। এই যে দেখো চুলার উপর বসেই সবাই খাচ্ছি, তো দেখো